ফুটন্ত গরম পানিতে মাছের ডিম দিলে কত সুন্দর রেসিপি হয় সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। এভাবে যদি আপনারাও মাছের রেসিপি করে নেন, ইনশাআল্লাহ যারা কখনো মাছের ডিম খায় না তারাও মাছের ডিম খেয়ে নেবে মজা করে। আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি একটা বড় মাছের ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফুটন্ত গরম পানিতে ঢেলে দিয়েছি। 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে হাই হিটে রান্না করে নেবেন, দেখবেন যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সিদ্ধ হওয়ার পর এটা আমি একটা স্ট্রেনারে পানিটা চেখে নিব, তাহলে ডিমটা পুরোপুরি উঠে আসবে। এ পর্যায়ে দেখেন ডিমটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে চেখে নিব আর ডিমটা ঠান্ডা করে নিব। আমি স্ট্রেনার থেকে ডিমটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে ভালো করে ভেঙে নিব। আমার কিন্তু কিছুটা ভেঙে গেছে আর বাকি যে কিছুটা আছে সেটাও আমি পুরোপুরি ভেঙে নিব। এতে করে ডিমটা যখন ভাজি করা হবে তখন কিন্তু আর কোনো দানাভাব থাকবে না, সবগুলি কিন্তু সমানভাবে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু আস্তেও রাখতে পারেন। ডিমটা ভাঙার পর এখন আমি ডিমটা ভাজার জন্য চলে আসলাম। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি মাছের ডিম ভাজি করব তাই তেলটা একটু পরিমাণে বেশি ইউজ করেছি। এখন এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি 4টার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু ডিমটাও আমার বেশি তাই পেঁয়াজটাও আমি বেশি ব্যবহার করেছি। আর যে কোনো ভাজিতে একটু পেঁয়াজ বেশি হলে ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে আমি লবণটা অ্যাড করে দিব, এতে করে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি আমার সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিব। এখন আমি মশলাটা অ্যাড করে দিব। যেহেতু ডিমটা আমার শুকনো ভাজি হবে তাই কিন্তু আমি মশলাটা অল্প ব্যবহার করব। এ পর্যায়ে যদি আপনারা বেশি মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু ডিমের মধ্যে মশলা গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। অবশ্যই অল্প মশলা দিয়ে ডিমটা ভাজি করে নিতে হবে। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে এরপর আমি মাছের যে ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিব। এ পর্যায়ে পানিটা কিন্তু শুকাতে যাবে না, তাহলে কিন্তু ডিমটা ভাজার সময় মশলাটা পুরোপুরি ডিমের গায়ে লাগবে না। তাই একটু যখন মশলাটা কষে যাবে তখন ডিমটা দিয়ে দিবেন। এতে করে ডিমটা যখন নাড়াচাড়া দিবেন ঝোলটার সঙ্গে মিশে যাবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি ডিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। এখন আমি বাকি কাজটা মিডিয়াম হাইটে করে নিব। এভাবে আপনারা আলু দিয়ে বা করলা দিয়েও করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখার দরকার হবে না, কারণ আমার মাছটা কিন্তু একেবারে দেখেন পানিটাও শুকিয়ে গেছে। আমি আর 2 মিনিটের মতো রাখবো, এরপর এটা নামিয়ে নেব। যারা এভাবে কখনো ট্রাই করে নেয় আজকে রেসিপি দেখে এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যারা কখনো মাছের ডিম পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে ইনশাআল্লাহ। তবে যদি বাসায় মাছের ডিম রান্না করেন তাহলে কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।
আমার মাছের ডিমটা কিন্তু হয়ে গেছে, এ পর্যায়ে কিন্তু পানিটা একেবারেই শুকিয়ে গেছে। অবশ্যই পানিটা শুকিয়ে নেবেন। পুরোপুরি পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন এখন কিন্তু প্যানের গায়ে থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে মাছের ডিমটা থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ডিমটা কিন্তু হয়ে গেছে একেবারেই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।